যুবকরা যদি চায় একটা সমাজের মধ্যে অন্যায় কাজকে আমরা প্রতিষ্ঠা করব, একটা খারাপ কাজ করব, যুবকরা সংঘবদ্ধ হয়ে সেই খারাপ কাজটা সফলতা অর্জন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে সমাজের যুবক যদি চায় এই মসজিদটার মধ্যে 5 ওয়াক্ত নামাজি দিয়ে ভরে যাবে, যুবকরা যদি চায় এই জুমার দিন এই মসজিদের মধ্যে আজান হওয়ার সাথে সাথে বারান্দা সহ ভরে যাবে, যুবকরা যে এই উদ্যোগ নেয় তাহলে এই সমাজের মধ্যে এই মসজিদটাকে মুসলমান দিয়ে মুসল্লি দিয়ে ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবকরা বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালটাকে গনিমত মনে করো। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবেন। এই যৌবনকালের ইবাদত সম্পর্কে, যৌবনকালের সময় সম্পর্কে প্রশ্নের জবাব যতক্ষণ না দিতে পারবে একটা মানুষ এক পা কিয়ামতের ময়দানে ওঠানোর কোনো সুযোগ পাবে না। আমি তো এটা আপনাদের এলাকার জামাই হয়ে গেছি, অনেকে তো ছিলেন। তো গত শুক্রবার, আগের শুক্রবার এখানে নামাজ পড়ার ভাগ্য হয়েছিল, আবার আজকে মনে করেন নামাজ পড়ানোর ভাগ্য হয়ে গেছে হঠাৎ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে বিভিন্ন কাজ থেকে ফারেক করে সুস্থ রেখে আগে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন এবং দিনের কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। এই জন্য সকলে দিল খুলে মন উজাড় করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমার নাম মোহাম্মদ আলী হায়দার। আমি তো এটা আপনাদের এলাকার জামাই হয়ে গেছি, অনেকে তো ছিলেন। তো গত শুক্রবার, আগের শুক্রবার এখানে নামাজ পড়ার ভাগ্য হয়েছিল, আবার আজকে মনে করেন নামাজ পড়ানোর ভাগ্য হয়ে গেছে হঠাৎ করে। যাই হোক, সবকিছু আল্লাহ পাকের ইচ্ছে। তো মুহতারাম হাজিরিন, এটা হলো বর্তমান যে মাসটা চলতেছে, এটার নাম কি? শাবান মাস। কি ভাই? শাবান মাস। এই শাবান মাস সম্পর্কে নবীজি বলেন, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। নবীজি বলেন এই শাবান মাস হলো আমার মাস, মানে নবীর মাস, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। এরপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন, وإنما سمي شعبان ينشعب لرمضان فيه خير كثير وإنما سمي رمضان لأنه يرمد الذنوب। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের নাম কেন রাখা হয়েছে? শাবান মাসের নাম এই জন্য শাবান রাখা হয়েছে, ওয়া ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীর। এই শাবান মাসের নামকরণ এই জন্য নামকরণ করা হয়েছে যে এই রমজান মাসের জন্য এই শাবান মাসের মধ্যে বেশি বেশি নেক আমল প্রকাশ পায়। বলুন সুবহানাল্লাহ। নেক আমল, সওয়াবের কাজ এই শাবান মাসের মধ্যে বেশি বেশি প্রকাশ পায়। কেন প্রকাশ পায়? এই যে আমরা সবাই একটা মাথার মধ্যে ফিকির নিয়েছি, সামনে রমজান আসতেছে, আমার কিছু কিছু কাজ আছে যেগুলো আগে গোটায় গোটায় নিতে হবে, এই যে প্রস্তুতি নিতেছি। অথবা শাবান মাস আসছে, সামনে রমজান, এখন থেকে দেখা গেছে কিছু মানুষের নফল রোজা রেখেছি, তারপরে নফল নামাজ বাড়িয়ে দিয়েছি, আস্তে আস্তে রমজানের প্রস্তুতি নিতেছি। এই যে প্রস্তুতি নিতেছি, একটু নেক আমল বাড়িয়ে দিতেছি, এগুলো করার দ্বারাই আমাদের জন্য আল্লাহ তাআলা আমলনামায় সওয়াবের কাজ ভারী করে দিতেছেন। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। যে শাবান মাসটা হলো এমন একটা মাস, যেই মাসে রমজান মাসটা হলো এমন একটা মাস আসতেছে যেই মাসে মানুষের গুনাহ সমূহকে জ্বালাইয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ জ্বালাইয়া দেয়।
এবার বলেন তো এই গুনাহ কি সব মানুষের জ্বালায়া দিবে? দিবে না? দিবে। যে ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, যে ব্যক্তি তারাবি নামাজ পড়বে, কোরআনুল কারীমে তেলাওয়াত করবে, হালাল হারাম দেখে শুনে রমজান মাসের মধ্যে চলবে, ওই ব্যক্তির গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন, পাঠাইলেন। আল্লাহ তাআলা সূরা দাহরার মধ্যে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তো একটা সময় ছিলে যখন তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। কি ভাই, ছিল? ছিল না। আল্লাহ বলতেছেন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেছি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দান করেছি, দুনিয়ার মধ্যে পাঠাইছি। ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সামান্যতম নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? একটা না একটা উদ্দেশ্য নিয়ে মানুষ জিনিস তৈরি করে। এই ঘরটাকে বানানো হয়েছে মসজিদ হিসেবে নামাজের জন্য, ঠিক না? এই ফ্যানগুলি লাগানো হয়েছে, এখান থেকে হাওয়া খাবে, বাতাস নেবে, এই জন্য ফ্যানগুলিকে লাগানো হয়েছে। এই ফ্যান যদি হাওয়া না দেয়, নষ্ট হয়ে থাকে, তাহলে এটাকে এখানে রাখবে না, ফেলাইয়া দিবে, সরাইয়া ফেলাইবে, এটাকে আর ফ্যান হিসেবে গ্রহণ করবে না। একজন মাস্টার যখন একজন শিক্ষিত মানুষ, যে ব্যক্তি একজন শিক্ষিত হয়ে অফিসের ম্যানেজার হয়, ব্যাংকের ম্যানেজার হয়, তাকে কোনোদিন টিচার বলে না। অথচ যে শিক্ষিত মানুষটা একটা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা দেয়, তাকে শিক্ষিত বলে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে আমি সংক্ষেপে বলতেছি, যেই মানুষটা যেই কর্মের জন্য আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ তাআলা যেই শিক্ষা দিয়েছেন, একই শিক্ষা একজন মানুষ অফিসার হয়েছে আর একজন মানুষ শিক্ষক হয়েছে, একজন একই শিক্ষিত মানুষ একজন ড্রাইভার হয়েছে, একজন ডাক্তার হয়েছে, কারণ সে ওই কর্মের মধ্যে নিয়োজিত আছে। আপনার আমার মতো একজন মানুষ, যেই মানুষটা নাকি আলেম হয়েছে তাকে আলেম বলে, আবার আপনার আরেক ভাইকে আপনার মতো একজন মানুষ চোর হয়েছে তাকে চোর বলে, ডাকাত বলে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা মানুষকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, জিন জাতিকে উদ্দেশ্য করে নিয়ে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি রবের ইবাদত বন্দেগী করার জন্য। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যদি ইবাদত বন্দেগী না করি, আল্লাহর হুকুম না মানি, তাহলে কি আমরা আসলে প্রকৃতপক্ষে মানুষ হয়ে থাকতে পারি? তখন না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন, আর অন্য কোনো কারণে বানান নাই। সম্পূর্ণ আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। এখন আমরা কোনো একটা জিনিস যদি তৈরি করি, সেই জিনিসটা যদি সেই কাজে না দেয়, আমরা সেটাকে ফেলাইয়া দেই, বিক্রি করে দেই। কিন্তু আপনারা ভালো করে বুঝতেছেন যে আল্লাহ তাআলা আমাকে ইবাদতের জন্য বানাইছেন, তো আমি এই ইবাদত না করে যখন আমি অন্য কোনো কাজের মধ্যে নিয়োজিত আছি, তাহলে আমি কি অপরাধ করতেছি না? অপরাধ করতেছি। এই অপরাধীদের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আগে আয়াতে বললেন আল্লাহ তাআলা, আমি তোমাদেরকে বানাইছি ইবাদত বন্দেগী করার জন্য। আবার এখন বলতেছেন, আমি প্রচুর পরিমাণ মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মিরাজের মধ্যে ভ্রমণ করেছিলেন, যখন আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে ষষ্ঠ আসমানে গিয়ে, আর আদম আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পর সেখানে দেখলেন আদম আলাইহিস সালামের ডান পাশে অনেকগুলি মানুষ, অগণিত মানুষ, আবার বাম পাশে দেখে অগণিত মানুষ। এবার আদম আলাইহিস সালাম যখন নাকি ডান দিকে তাকায়, মুখটা হাসিতে ভরে যায়, আবার বাম দিকে তাকায়, এই সময় আদম
আলাইহিস সালামের মনটা বেজার হয়ে যায়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আদম আলাইহিস সালাম যখন নাকি ডান দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, আনন্দ পায়, আবার বাম দিকে তাকায় তখন মনটা অনেক এরকম কান্নার মতো হয়ে যায়, কারণটা কি? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদমের যে ডান দিকে লোকগুলা দেখতেছেন আর এদিকে তাকায় মনটা খুশি হয় এই জন্য যে যারা ডান পাশে আছে এরা হলো আসহাবুল ইয়ামিন, এদের দিকে তাকায় খুশি হয় এই জন্য এরা সবাই হলো জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আবার যখন আদম আলাইহিস সালাম বাম দিকে তাকায়, বাম দিকে তাকানোর পর যখন নাকি মনটা বেজার হয়ে যায়, ভারী হয়ে যায়, এর কারণ হলো এরা হলো আসহাবুশ শিমাল। ওগো আল্লাহর পয়গম্বর, যাদেরকে বাম দিকে দেখতেছেন এরাও সবাই হলো আদমের সন্তান, জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ। এবার বলেন তো, আমরা আদমের সন্তান নাকি অন্য কারো সন্তান? আমরা তো আদমের সন্তান। আমাদের পিতা হলো আদম আলাইহিস সালাম, আদি পিতা, আমাদের পিতা হলো আদম আলাইহিস সালাম। আমরা যদি আল্লাহর গোলামি করি তাহলে আমরা বোঝা যাবে যে আমরা ডান পাশের দল, আর আমরা যদি বাম দিকে থাকি, আমরা যদি আল্লাহর গোলামি না করি তাহলে মনে করতে হবে আমরা বাম দিকের দল। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর ইবাদত যখন না করি, আল্লাহ যেমন বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরা, আমি প্রচুর পরিমাণ মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। ওই সমস্ত মানুষগুলা কারা? আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওর অন্তর আছে, কলব আছে, কিন্তু অন্তর থাকার পরে মনে করবেন তার অন্তর নাই। বলুন নাউজুবিল্লাহ। ওরা কারা? যাদের অন্তর থাকার পরে প্রত্যেকটা মানুষের মধ্যে অন্তর আছে। এরপর আল্লাহ কেন বললেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা? অন্তর থাকার পরেও, হৃদয় থাকার পরেও তার মনে করবেন তো হবে যে তার অন্তর নাই। আরে তোমার মতো আমার মতো মানুষের যেরকম অন্তর আছে, একটা চতুষ্পদ জন্তুর মধ্যে ওইরকম অন্তর আছে, একটা পশুর মধ্যে অন্তর আছে, কিন্তু ওই পশুর পাখির মধ্যে, জন্তুর মধ্যে অন্তর দিয়ে যে কাজ করে, আমি আপনি একটা আশরাফুল মাখলুকাত হয়ে যদি সেই কাজ করি তাহলে পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? যে অন্তরের মধ্যে কোরআনের কথা ভালো লাগে না, যে অন্তরের মধ্যে নামাজের কথা বললে ভালো লাগে না, যে অন্তরের মধ্যে রোজার কথা বললে ভালো লাগে না, ইসলামের কথা বললে ভালো লাগে না, যে অন্তরের মধ্যে মসজিদকে ভালো লাগে না, সিজদা করাকে ভালো লাগে না, এবার বলেন তো এরকম অন্তরওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? এদেরকে আল্লাহ বলতেছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যে অন্তর থাকার পরেও আল্লাহ আল্লাহ রাসূলের কথা ভালো লাগবে না, অন্তরের মধ্যে মায়া আসবে না, তাহলে বুঝতে হবে ওই রকম অন্তরওয়ালা মানুষের জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। বলুন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা। আল্লাহ বলতেছেন চক্ষু থাকার পরেও মনে করেন যে তার চক্ষু নাই। অর্থাৎ কি? গরু ছাগলের চক্ষু আছে। ওরে বন্ধু, তোমার আমারও চক্ষু আছে। গরু ছাগল যেরকম ভাবে হায়াওয়ান জারওয়ান চক্ষু দিয়ে যা ইচ্ছা তাই দেখে, আমার আপনার চক্ষু দিয়ে যা ইচ্ছা তা দেখা যাবে না। হারাম জিনিস দেখা যাবে না, বেগানা নারীর দিকে তাকানো যাবে না, হারাম মালের দিকে এই চক্ষু দিয়ে তাকানো যাবে না। এই চক্ষুকে যখন নাকি আমি অপব্যবহার করব, এই চক্ষু দিয়ে আমি যখন নাকি এরকম অশ্লীলতা ব্যবহার করব, ওই চক্ষুর কথা বলেছেন যে চক্ষু দিয়ে মসজিদ মাদ্রাসা দেখতে পারে না, এরকম মানুষ আছে না নাই? যেই চক্ষু দিয়ে কোরআন দেখতে পারে না, যেই চক্ষু দিয়ে ইসলামিক কোনো কাজ দেখতে পারে না, ওই সমস্ত চক্ষুওয়ালাদের কথা বলছেন যে ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা। চোখ থাকার পরেও তার যেন চোখ নাই, আর এই মানুষটার জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখছি। বলুন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন 3 নম্বরে ওয়ালাহুম আযানুল লা, আল্লাহ বলতেছেন কান থাকার পরেও যেন তার কান নাই, আর কান থাকার পরেও কান নাই। ওরা কারা? এমন এক শ্রেণীর মানুষ আছে যে কানের কাছে যে আওয়াজ দিবেন ইসলামের আওয়াজ, শয়তানের আওয়াজ, শয়তানের মধ্যে যদি আউযুবিল্লাহ বললে যেরকম ভাবে গাছ হইলা ওঠে, ইসলামের কথা বললে কিছু কিছু মানুষের গাছ হইলা ওঠে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়ালাহুম আযানুল লা ইবসিরুনা
আল্লাহ বলতেছেন যেই কান দিয়ে ভালো কিছু শোনে না, খারাপ কিছু শুনে, খারাপ কিছুর আওয়াজ নেয়, মন্দ কিছুর আওয়াজ নেয়। একজন মানুষ বলল যে তুমি অমুকে ক্ষতি করবা, আমি তোমাকে এত টাকা দিব, আমি তোমাকে এই পুরস্কার দিব, আর সেই মানুষটা পুরস্কারের লোভে, টাকার লোভে একটা নির্দোষী মানুষের ক্ষতি করে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলতেছেন ওয়ালাহুম আয়ুনুন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই সমস্ত মানুষ যারা আছে যাদের কানের মধ্যে ভালো কিছু নিবে না, ওই মানুষগুলির জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রাখছি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এই তিন শ্রেণীর মানুষের কথা বলতেছেন যে উলাইকা কাল আনআম, যাদের অন্তর থাকার পরে মনে করতে হবে অন্তর নাই, যাদের চক্ষু থাকার পরে মনে করতে হবে চক্ষু নাই, যাদের কান থাকার পরে মনে করতে হবে যে তাদের যেন কান নাই। উলাইকা কাল আনআম, খোদার কসম, খোদার কসম, এটা আমার কথা না, এটা আল্লাহ পাকের কথা। ওরা চতুষ্পদ জন্তুর মতো। বলুন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন বালহুম আদাল্লু, আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর মতো না, 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 বালহুম আদাল্লু। হায়ান জানোয়ার যত জন্তু আছে সমস্ত জন্তুর সাথে ওরা খারাপ। বলুন নাউজুবিল্লাহ। আর এদের জন্য আল্লাহ বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি এই সমস্ত প্রচুর পরিমাণ মানুষ এবং জিন জাতির জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখছি। বলুন নাউজুবিল্লাহ। এখন কি অন্তর পবিত্র করার দরকার আছে না নাই? এই অন্তরের মধ্যে নামাজ, কোরআন, আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা পয়দা করার দরকার আছে না নাই? আমাদের মৃত্যু হবে নাকি হবে না? হবে নাকি হবে না? আমাদের এলাকার মধ্যে চোখের মধ্যে কি মানুষের এরকম দৃষ্টি হয় না যে একজন মারা গেছে নিজে হাতে দাফন করতেছে, এরকম হয় কি হয় না? আল্লাহ বলতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমরা তো মরণকে ভয় পাই, মরণকে ভয় পাই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুহফাতুল মুমিনুল মাউত, এই মৃত্যুটা মুমিনদের জন্য উপহার হিসেবে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। উপহার হিসেবে, কি হিসেবে ভাই? উপহার হিসেবে। আল্লাহ রাসূল বলেছে উপহার হিসেবে। উপহার তো মানুষ পায় কি? একটা প্রশংসনীয় কাজ করলে উপহার পায় না? তো আমরা তো মুমিন, আমরা তো দাবি করি যে আমরা মুমিন, তাহলে আমরা কেন মৃত্যুকে ভয় পাবো? আমরা তো সবসময় মৃত্যুকে এরকম আলিঙ্গন করব যে আমার মৃত্যুটা হবে আর আমি জান্নাতের দিকে যাব, কিন্তু জান্নাতের কাজ করতে হবে না? হবে কি হবে না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, যে নামাজ হলো বেহেশতের চাবি। এখানে মনে করেন মসজিদে তালা দেওয়া থাকবে, চাবি না থাকলে মসজিদে ঢোকা যাবে? আপনার আমার জন্য আল্লাহ তাআলা কিন্তু জান্নাত বরাদ্দ করে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মৃত্যুর পর আপনাকে আমাকে জান্নাতের দিকে পাঠিয়ে দিবেন, কিন্তু সেখানে যাদের নামাজ নাই, তার কাছে চাবি নাই, সে জান্নাতের দরজার কাছে যায় বলবে আল্লাহ জান্নাতের দরজা তো তালা দাও, আমি কিভাবে ঢুকবো? তখন মালিক বলবে কেন তোমাকে কি চাবি দেওয়া হয় নাই? তুমি চাবি নিয়ে আসো নাই? বলবে আল্লাহ চাবি আবার কি? তখন বলবে কেন তুমি কি নামাজ পড়ো নাই দুনিয়াতে? নামাজই তো হলো আজকে জান্নাতের চাবি। বলছে না আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই, আমি তো নামাজ পড়ি নাই। তখন বলবে তাহলে যে দরজা খোলা আছে সেই দরজায় যাও, তাকায় দেখবে পাশে জাহান্নামের দরজা খোলা আছে। নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন। কিসের হিসাব ভাই? নামাজের হিসাব। নামাজের দরকার আছে না নাই ভাই? কয় বছরের জিন্দেগি হয়েছে আপনার? 40 বছর, কয় বছর বাঁচবেন? 50 বছর হয়েছে, কয় বছর বাঁচবেন? 20 বছর হয়েছে, কয় বছর বাঁচবেন আপনি? আপনি কবরের মধ্যে ততটুকু পরিমাণ শান্তিতে থাকতে পারবেন যতটুকু পরিমাণ আপনি দুনিয়াতে প্রস্তুত করে নিয়ে যাবেন। আজকে দুনিয়ার মধ্যে অপকর্ম করে, দম্ভ করে, গানবদ্ধ নিয়ে দুনিয়ার মাটিকে যেরকম যুবকরা কাটায়, কবরের মধ্যে যাওয়া দেরি, কবরে মাটি তাকে কাঁপাইতে দেরি করবে না। কথা বল ঠিক কিনা? এই জন্য ভাই সাবধান, সাবধান। দুনিয়া বড়ই খারাপ জিনিস, বড়ই গান্দা জিনিস। দুনিয়া একটা ধোঁকা, বাড়ি ধোঁকা, সন্তান ধোঁকা, স্ত্রী ধোঁকা। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, আমানু বলে নাই। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত মানুষ আছে, মুসলমান সহ সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দেওয়া হচ্ছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ,
কোন জিনিস তোমাকে গাফেল করে রাখছে? আজানের সময় হয়েছে, আপনি বাড়িতে আছেন, উত্তর হবে এটা, বাড়ি আমাকে গাফেল করে রাখছে। ফজরের নামাজে বিছানার মধ্যে আছেন, বিছানা আমাকে গাফেল করে রাখছে। স্ত্রী আমাকে গাফেল করে রাখছে, ব্যবসা আমাকে গাফেল করে রাখছে, দুনিয়ার জমিন আমাকে গাফেল করে রাখছে, ফসল আমাকে গাফেল করে রাখছে, অফিস আমাকে গাফেল করে রাখছে, আমি স্টুডেন্ট, স্কুল আমাকে গাফেল করে রাখছে। আল্লাহ তাআলা বলতেছেন যে যত কিছু গাফেল করে রাখছে সব কিছুই তোমার জন্য ধোঁকা, ধোঁকা। একমাত্র মৃত্যুটাই হলো সঠিক, মৃত্যুটাই হলো সঠিক। এই জন্য ভাই, আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, মাঝে মাঝে আমি এখানে এসে নামাজ পড়েছি, নামাজের সংখ্যা নাই। যুবক ভাইয়েরা সব জায়গায় নামাজের সংখ্যার মধ্যে দেখা যায় তাকাইলে যুবকরা বেশি। বাইরে আপনারা খেয়াল করেছেন না, যুবকের সংখ্যা কি ভাই বেশি না? তাহলে এই এলাকায় কি যুবক নাই? আছে। যুবকরা যদি চায় একটা সমাজের মধ্যে অন্যায় কাজকে আমরা প্রতিষ্ঠা করব, একটা খারাপ কাজ করব, যুবকরা সংঘবদ্ধ হয়ে সেই খারাপ কাজটা সফলতা অর্জন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে সমাজের যুবক যদি চায় এই মসজিদটার মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিয়ে ভরে যাবে, যুবকরা যদি চায় এই জুমার দিন এই মসজিদের মধ্যে আজান হওয়ার সাথে সাথে বারান্দা সহ ভরে যাবে, যুবকরা যে এই উদ্যোগ নেয়, তাহলে এই সমাজের মধ্যে এই মসজিদটাকে মুসলমান দিয়ে মুসল্লি দিয়ে ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবকরা, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালটাকে গনিমত মনে করো। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবেন। এই যৌবনকালের ইবাদত সম্পর্কে, যৌবনকালের সময় সম্পর্কে প্রশ্নের জবাব যতক্ষণ না দিতে পারবে, একটা মানুষ এক পা কিয়ামতের ময়দানে ওঠানোর কোনো সুযোগ পাবে না। এই জন্য ভাই আমাদের ইবাদত বন্দেগী দরকার আছে না নাই? সামনে কি আসতেছে? রমজান মাস, এমন একটা মাস যে মাসের মধ্যে নফল ইবাদত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ, আল্লাহ তাআলা ফরজের সমান সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করবেন, আল্লাহ তাআলা 70টা ফরজের সমান সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। 10টা টাকা দান করবেন, আল্লাহ তাআলা 70 গুণ পর্যন্ত এটা সওয়াব বাড়ায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিচ্ছেন। এই জন্য আমরা এখন থেকে কমসে কম রমজানের প্রস্তুতি নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমার কথা কি আপনারা সবাই বুঝছেন? কষ্ট পাইছেন? আমার জন্য সবাইকে খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা দ্বীনের লাইনে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত কবুল করে সকলে, আমিন। যারা